স্যার, যে কোনো মানুষের সুস্থতার জন্য ঘুম অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে যাদের স্ট্রোক হয়েছে অথবা স্ট্রোক পরবর্তী যে সময়টা তারা পার করে, তখন আসলে ঘুমের প্রয়োজনীয়তা কতটুকু, কত ঘন্টা তাদের ঘুমানো উচিত বা ঘুমালে তারা সুস্থ থাকতে পারবে? ব্রেইন এবং বডি সেটা দুইটারই রিসাইক্লিংয়ের জন্য ঘুমের এবং ভালো কোয়ালিটির ঘুমের কোনো বিকল্প নেই। স্ট্রোকের রোগীর ক্ষেত্রে ঘুম আরও প্রয়োজনীয়। ঘুম না হলে তার সাইকোলজিক্যাল ফাংশন যেমন হ্যাম্পার হয়, তেমন বডির ফাংশনে হ্যাম্পার হয়। প্রায়শই দেখা যায় স্ট্রোকের রোগীদের নানা রকম দুশ্চিন্তায় এবং ব্যথা এবং একদিকের হাত পা অবসের কারণে ঘুম কমে যায়। সেক্ষেত্রে তাকে কিছু অ্যাংজিওলাইটিক ড্রাগ এবং তাকে কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ প্রেসক্রাইব করা উচিত, যাতে তার ঘুমটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। ঘুমের ভূমিকা স্ট্রোকের ক্ষেত্রে অনেক ভালো, এবং ভালো ঘুম না হলে রোগী কিন্তু ফিজিওথেরাপি এবং অ্যাক্টিভ লাইফে ফেরত যেতে অনেক দেরি হয়ে যেতে পারে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই স্ট্রোক পরবর্তী যে এই ধরনের মেনটেনেন্সগুলো রোগীদেরকে মেনে চলা উচিত সে সম্পর্কে এত বিস্তারিতভাবে আমাদেরকে জানানোর জন্য। আবারও ধন্যবাদ এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আপনাকে এবং এনটিভিকে ধন্যবাদ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করব, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।